হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা হ্যাপিনেস। তো আজ আমি নিয়ে এসেছি গলদা চিংড়ির মালাইকারি। সময়ে আমাদের হাতের সামনে নারকেল থাকে না, নারকেল ছাড়াই কিভাবে মালাইকারি তৈরি করা যায় সেটাই তোমার সাথে শেয়ার করব। মালাইকারি তৈরি করার আমি 3টে প্রসেস আপনাদেরকে বলে দেব। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে দেখো আমি গলদা চিংড়িগুলো বেছে নিয়েছি। মাথার দিকটা অল্প কেটেছি আর লেজটা কাটিনি সুন্দর দেখার জন্য। মাথার সামনে যেই থলিটা থাকে সেই থলিটা আমি বার করে নিয়েছি। কাঁচি দিয়ে মাঝ বরাবর কেটে সুতোর মতো যে অংশটা আছে এটা বের করে নেব। এটা বের করে নেওয়া খুবই জরুরি। একইভাবে সবগুলো আমি বেছে নিয়েছি। এবার অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। সেই সময়টার মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি প্যানেতে তেল বসিয়ে রেখেছি। গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল হয়ে যায়। এপিঠ ওপিঠ উল্টে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। দেখো আমি এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে একই তেলে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। একটা তেজপাতা, একটা দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ তেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তেল থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে আমার বেটে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার ভালোভাবে তেলেতে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো পেঁয়াজ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব শুকনো কিছু মশলা। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু রেড চিলি পাউডার, আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, আর গুঁড়ো লঙ্কা দিয়েছি হাফ টেবিল চামচ। আপনারা চাইলে ঝাল অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে শুকনো গরম মশলা দেওয়ার কারণে আমার এখানে শুকনো শুকনো ভাব হয়ে এলে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। এখানে টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। আবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে ধার দিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে নিয়েছি, আমার ঘরে নারকেল ছিল না বললে তাই আমি এখানে কোকোনাট মিল্ক পাউডার নিয়েছি। আপনারা চাইলেন ঘরে নারকেল দিয়েও দুধ বার করে নিতে পারেন। তো আমি এখানে নারকেলের দুধ করার জন্য কিছুটা গরম জল নিয়েছি, তাইতে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক পাউডার। এবার একটা হ্যান্ডের সাহায্যে নাড়িয়ে নিয়ে দেখো এখানে আমার দুধ তৈরি। তো এবার মশলাটা এখানে আমার কষানো গেছে, দেখো ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে গুলিয়ে নেওয়া দুধ অল্প পরিমাণে দিয়ে দেব। দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব যাতে কালারটা ভালো আসে। কালারটা দেখো কত সুন্দর এসেছে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে
বাকি যেই দুধটা ছিল এই দুধটাও দিয়ে দেব। আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এই গ্রেভিটা ফুটে গেলে ওপর দিয়ে একটু দিয়ে দেব চিনি। চিনি স্বাদ আনার জন্য দেওয়া হয়, আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, যাতে গন্ধটা ভালো আসে। এবার জলটা ফুটে যাওয়ার পরে আমি এখানে ভেজে রাখা গলদা চিংড়ি দিয়ে দিচ্ছি। গলদা চিংড়িগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার দেখো, আমি ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা আর 1 চামচ ঘি দিয়ে দেব, যাতে খেতে খুব টেস্টি হয়। এখানে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি।